কি কইম ভাই, দুঃখের কথা। ভার্সিটিতে কিছু পাড়ার ফাঁটি লেখাপড়া করে, জন্ম হচ্ছে দুর্ঘটনার জন্ম। কিরে, তোদের লেখাপড়া করতে কইছে কেডা? হ্যাঁ, তোদের দিকে তাকাই একটু হাসতেও পারবো না? হ্যাঁ, একটি হাসি কি জীবনের কাল হয়ে দাঁড়ালো? ও মা, তোরা কি দুধে দেওয়া তুলসী পাতা? ও মা, একজনে হাসলো আর তোরা তোদের লাইঙ্গারে ডাইকে আনবি, আর লাইঙ্গারা আরো 10-12 জন লাইঙ্গা খুঁজে নিয়ে আইব, তারপরে মারি খাওয়াবি, তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিবি। এডি কি লেখাপড়া? হ্যাঁ, তোরা কি ভার্সিটিতে লেখাপড়া করতে আইসস নাকি প্রেম খেলা খেলতে আইসস? হ্যাঁ, কোনটা? জীবনে তো কোনো কিছু বাদ রাখস নাই, অলিতে গলিতে সিপাই সাপাই অনেক খেলা খেলছস। হ্যাঁ, এই তোর বাতারদেরকে ডাইকে আয় না এই কামটা করলি। আমার কত ভালোবাসা রে বাতারের প্রতি। এখন বাতারের প্রতি ভালোবাসা দেখাইস? হ্যাঁ, বাতারের উস্কাই দিয়া কামটা করে দিলি, এখন বাতার যাইব ওখানে ডাল ভাত খাইতে, আর তোরা কি করবি? হ্যাঁ, আরো 10-12টা বাতার জোগাইবি? হ্যাঁ, তোদের সুযোগ কইব না? হ্যাঁ, তোদেরও যাইতে হইবে ওখানে মামার বাড়িতে ডাল ভাত খেতে। ভাই, আপনারা কি কন? এ লাইঙ্গানি দুজনের বিচার হওয়া উচিত। এ লাইঙ্গানিরা এই পারভেজ নামে ছেলেটাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, লাইঙ্গানিদের দিকে বলে তাকাই একটু হাসছে, আসলে তাদের দিকে তাকাইয়া তো হাসে নাই। দোকানে কোনো একটা বিষয় নিয়ে তো হাসতেই পারে, একটা লোক হাসতেই তো পারে না? হ্যাঁ, ওই হাসাই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। এই লাইঙ্গানি দুইজনে এই পারভেজের তাদের লাইঙ্গা তাদের বাতারদেরকে ডাইকে আনা, বুঝছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই লাইঙ্গানি দুইজন। এর উপযুক্ত শাস্তি কি হওয়া উচিত আপনারাই বলেন? আগে এই লাইঙ্গানি দুইজনের বিচার হওয়া উচিত। এখন পুলিশে 10-12 জন দইরা নিয়ে গেছে, এখন এরা যাইব ওখানে ডাল ভাত খাইতে, কিন্তু এই দুইজন কি ছাড় পাইয়া যাইব? এই লাইঙ্গানি দুইজন কি ছাড় পাইয়া যাইব? ভাই কি কন? হ্যাঁ, কি কমো ভাই, দুঃখের কথা, নারী হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় পাপ করেছিলাম। ফেসবুকটা খুলতে না খুলতে দেখা যায় এই সমস্ত আজে বাজে নিউজগুলা। খুবই দুঃখজনক আসলে। মেয়ে হয়ে কি করব বলতেই হচ্ছে ভাই। তাই এদেরকে নিয়ে সবাইকে সমান চোখে দেখা যাবে না। ওই দলের নেতা হইলে কি ছাড় পাইয়া যাইব? ছাড় পাওয়া যাইব না। তো কি কন ভাই আপনারা? তো যাই হোক, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। এই কালনাগিনী সাপ যেন বাংলাদেশে আর না উঠে। এই কালনাগিনী এই সাপের জন্য আজকে তত্ত্বজাত 3-4টা পরিবার শেষ, একজন মানুষ দুনিয়া থেকে শেষ। তো যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।